ঈদের পর থেকেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। ঈদের পরের সপ্তাহে যে পেঁয়াজ 40 টাকা ছিল, রাজধানীতে আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 60 টাকা। তবে উল্লেখযোগ্য হারে কমেছে মুরগির দাম, প্রায় 50 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। বাজারে গ্রীষ্মের সবজি আগমন বেড়েছে, তবে বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি হওয়ায় রাজধানীতে বেড়েছে শাকসবজির দাম। সরকার তেলের দাম বাড়ানোর অস্বস্তি বেড়েছে ক্রেতাদের মধ্যে। ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে চালের বাজার। রোজার দামেই বিক্রি হচ্ছে চিকন ও মোটা চাল। দাম বেশি। তারপর আপনার পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, আজকে নিয়ে আসলাম 60 টাকা কেজি। একটা লাউ 100 টাকা চাই, 100 টাকা দিয়ে একটা লাউ খাওয়া সম্ভব আমাকে? এর পরে থেকে আবার এই সপ্তাহে দেখা গেছে আবার 5-7 টাকা বাড়ছে। এটার কারণ হইলো আপনার শাশিরা শুকাইছে পেঁয়াজটা, এটা তো হলো বিসি পেঁয়াজ, আলি পেঁয়াজ আর কি। এই জন্য ওরা দেখা গেছে একটু ধরে ধরে বেচে, আর ওদের যাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়েছে ওরা দেখা গেছে অর্ধেক সাঙ্গে রাখতেছে আর অর্ধেক বেচতেছে। এই সপ্তাহ মুরগির রেট অনেক কম। আমরা সোনালী মুরগি গেছে সপ্তাহ বেচছি মনে করেন ঈদের পরের সপ্তাহে 290-300 টাকা বেচছে, আর এই সপ্তাহে বেচতেছি আমরা 250-60 টাকা। ব্রয়লার মুরগি বেচতেছি 170 টাকা, দেশি মুরগি বেচতেছি আমরা 620 টাকা কেজি। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে সহকর্মী অরণ্য গফুর সরাসরি যুক্ত হচ্ছেন। অরণ্য জানাবেন যে আজকের বাজারের সার্বিক পরিস্থিতি কি দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাবিবা, ঈদের পরের থেকে আস্তে আস্তে যে বাজার ব্যবস্থাপনায় নতুন কিছু যোগ হচ্ছে সেটি আমরা আজকের বাজার ঘুরে ঘুরে দেখতে পেয়েছি। বিশেষ করে আপনার মুরগির বাজারে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মুরগির বাজার যেখানে ঈদের সময় বা রমজানের সময় যেখানে ছিল 300 টাকার কাছাকাছি এবং ব্রয়লার যেখানে 250 টাকা বা 240 টাকা ছিল, সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে একটি বড় ধরনের দরপতন হয়েছে, বড় ধরনের দাম কমেছে এবং ক্রেতারা কিন্তু আমিষের যে অন্যতম চাহিদা মুরগি, সেই বাজারে এসে কিন্তু যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। তবে একই সঙ্গে দুর্ভাবনারও একটি জায়গা রয়েছে, সেটি হলো মুরগি এবং ডিম উৎপাদনকারী যে খামারিরা রয়েছেন তারা কিন্তু সামনে এক ধরনের হরতাল করার ঘোষণা দিয়েছেন, যে তারা উৎপাদন হয়তো বন্ধ করে দেবেন এরকম একটি বলেছেন, যে এবং তারা বলেছেন যে তারা লসের মুখে পড়ছেন। কিন্তু যদিও অনেক দামে রোজার বাজার তারা বিক্রি করেছেন, তারপরে কেন তারা এই সিদ্ধান্তে আসলেন সেটি কিন্তু আসলে এখনও জানা যাচ্ছে না। তবে ভোক্তারা বলছেন যে সরকারের আসলে কোনো কিছু হওয়ার আগেই জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এবং এর পাশাপাশি আমরা পেঁয়াজের বাজারে গিয়েছিলাম, সেখানে কিন্তু পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী আমরা দেখেছি। যদিও বাজারে কিন্তু সরবরাহের কোনো কিছুরই ঘাটতি নেই, কিন্তু কিছু কিছু বাজার পেঁয়াজ বিশেষ করে ঊর্ধ্বমুখী রয়েছে। এবং এছাড়া সবজির বাজারে আমরা দেখেছি যে সবজির বাজারে বিশেষ করে গত 2 দিন বৃষ্টি বাদলের কারণে রাজধানীতে সবজির বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত সরবরাহ কিছুটা হলে পরেও ঘাটতি লক্ষ্য করা গেছে এবং এই কারণেই দাম কিছুটা ঊর্ধ্বমুখী আমরা দেখেছি। তাছাড়া চাউলের বাজার আমরা স্থিতিশীল দেখেছি এবং অন্য বাজারও কিন্তু মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তো সব মিলিয়ে এছাড়া বাজারে যে সয়াবিনের যে আমরা ঘাটতি দেখেছিলাম, সেই দাম বাড়ানোর পরে কিন্তু সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ বাজারে এখন দেখা গেছে, যদিও ক্রেতারা ঊর্ধ্ব দামের কারণে কেনার দিকে একটু কম ঝুঁকছেন। তো সব মিলিয়ে বাজার কিছু পণ্যের বাজার ঊর্ধ্বমুখী এবং কিছু পণ্যের বাজার নিম্নমুখী অবস্থায় কিন্তু রয়েছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।